এই বন্ধুরা, গতকাল রিলিজ হয়েছে সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মোশন পোস্টার। সত্যি বলছি, সেই 2008-9 সালের জিতকে দেখতে পাচ্ছি এই পোস্টারে। তো আজকে আমরা জানবো এই পোস্টারটির সকল খুঁটিনাটি। পোস্টারটিতে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভাগ। এক পাশে তরুণ মুখ, চোখে লড়াইয়ের আগুন, ঠোঁটে ধীরতা, আর অন্য পাশে অভিজ্ঞ রক্তে পোড়া মুখ, সময়ের ক্ষত চিহ্নে লেখা ইতিহাস। দুটো মুখ কিন্তু এক আত্মা, দুটো মানুষ নয়, যেন এক বিপ্লবের দুই অধ্যায়। পুরনো সংবাদপত্র, তাও আবার নিচের দিক থেকে আগুন জ্বলছে। পুরো ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে আছে পুরনো সংবাদপত্রের কাগজ, যেন সময়ের সাক্ষী হয়ে থাকা প্রতিটি হেডলাইন আজও চিৎকার করে বলছে যুদ্ধ হয়েছিল, কেউ মরেছিল, কিন্তু সত্যটা এখনো বেঁচে আছে। লাল রঙের শিরোনাম বিপ্লবী শব্দটা যেন আগুনের প্রতীক, আর নিচে ডাকাত শব্দটা ধোঁয়ার মতো ছড়িয়ে আছে, যেন সমাজের দুই চোখে দুই রকম ব্যাখ্যা। একই মানুষ, কিন্তু কেউ দেখে নায়ক, কেউ দেখে অপরাধী। এখানে জিত শুধু একজন অভিনেতা নয়, সে একজন যোদ্ধার প্রতিচ্ছবি, যে চুপ করে থেকেও পুরো ইতিহাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই পোস্টারে রঙের কন্ট্রাস্ট, আলো ছায়ার ভারসাম্য সব এত নিখুঁতভাবে মিশে গেছে যেন মনে হয় এটা কোনো পোস্টার না, এটা এক শিল্পী সত্তার চিৎকার, এক ইতিহাসের পুনর্জন্ম। শেষে একটা কথাই বলা যায়, এই পোস্টার শুধু সিনেমার প্রচার না, এটা ঘোষণা জিত ফিরছে আগুন হয়ে, বিপ্লবী হয়ে, ডাকাত হয়ে, আর দর্শক এবার প্রস্তুত ইতিহাস দেখতে। পোস্টারটি আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো এটাকে 10-এ 10 দেব। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। Bye bye.